সপ্তাহে একটা দিনই মানুষটা ছুটি পায়, আর সপ্তাহের বাদবাকি দিনগুলো কি বলো তো, ওই 2 থেকে 5 মিনিট বাচ্চা কি করছে, কি রান্নাবান্না হয়েছে, কি খাওয়া দাওয়া করছো, এই সমস্তই খোঁজ খবর। আর কিন্তু মনের কোনো ভালো মন্দ কথা কিন্তু শেয়ার করা হয়ে ওঠে না। আসলে ওই যে প্রবাস জীবন বলেছে না সবাই, প্রবাসে গিয়ে শুধু কাজ আর কাজ। নিজের মানে স্ত্রী সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, সেটাও খোঁজ নেওয়ার সময় পায় না। হ্যাঁ, কার কথা বলছি বলো তো? তোমাদের দাদাভাইয়ের কথা। মানুষটা আজ 8 মাস হয়ে গেল প্রবাসে চলে গেছে, আর আসতে এখনও আরও অনেক সময় লাগবে। তো আজকের হচ্ছে তোমাদের দাদাভাই ছুটি রয়েছে। তো ছুটি থাকলে কি হয়েছে, আপাতত 3 থেকে 4 ঘন্টা ডিউটি করেই তবে ছুটি পাবে। তো ওই জন্য তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে। আর আমি দেখো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েই জ্বালানি কাটছিলাম। আর জ্বালানিগুলো কেটে, আর এখন যেহেতু রোদ্দুর চলে এসছে মাথার উপরে, আর তো বসে জ্বালানি কাটা যাবেই না, ওই জন্যে এসে ঝাঁপটা তুলে দিলাম, দিয়ে স্নান টান সেরে এই যে দেখো জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর কাজগুলো আগের থাকতে এগিয়ে রাখলে তাহলে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেশ অনেক সময় ধরে কথা বলা যাবে। আসলে কি বলতো, আমাদের মতো মেয়ের কপালে না স্বামী সুখ নেই। দেখো, এত ভালোবেসে আমরা দুজনকে ভালোবেসে দুটো ভালোবাসার মানুষ এক হলাম, তবুও দেখো আমরা এত ভালোবাসি বলে হয়তো ভগবান আমাদের ভালোবাসাটাই পছন্দ করে না। কোনো না কোনো কারণেই তোমাদের দাদাভাইকে সেই প্রবাসে ঘুরে ফিরেই যেতে হয়। খুব কম করে হলেও 2 বছর হয়তো বিয়ের পরে স্বামীকে কাছে পেয়েছি। আর বাদবাকি বছরগুলো কাছে পাওয়া তো দূরের কথা, ওই প্রত্যাশা নিয়ে দিন রাত সব কিছু কাটাচ্ছি। এখনও আমাকে ওই দিনগুলো কাটাতে হচ্ছে। বিয়ের পরে একজন মেয়ের কাছে তার স্বামী হচ্ছে সব থেকে কি বলবো একটা সুখের জিনিস। কিন্তু ওই যে দেখো, ওই আমার শখের জিনিসটাকে না অনেক দূরে সরিয়ে রেখে আমাকে এই যে দেখো সংসারের সমস্ত কাজবাজ সামলাতে হচ্ছে। এমনকি জানো তো, আমার প্রেগনেন্সির সময়ও তোমাদের দাদাভাই পুরো 8 মাস পরে বাড়ি এসেছিল। 8 মাস কিন্তু প্রবাসেই ছিল। মানে ওই যে হয় না, একজন দিনমজুরের দেখো তার প্রেগনেন্সি ওয়াইফকেও তার ভালো মন্দ খোঁজ নেওয়া বা তাকে একটু যত্ন করারও সময় নেই। বলেছে না, দিনমজুরি করে খাওয়া মানুষের কি আর ভালো মন্দ কোনো ঠিক ঠিকানা থাকে? হ্যাঁ, এটা কিন্তু একদমই ঠিক কথা। কোনো রকমভাবে আমাদের সংসারটা চলে যায় আর কি। ওই যে বলে না, কোনো রকমভাবে খেয়ে পড়ে বেঁচে আছি, এরই নাম জীবন, তাই না? তো যাই হোক, এদিকে সকালবেলা জলখাবার খেয়ে নিয়েছি। আমি খেয়েছি পান্তা ভাত আর একটু দই, আর মাম্মাম খেয়েছে হচ্ছে ওর স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল, ওটাই খেয়েছে। পোড়া কপাল নিয়ে জন্ম হয়েছি, তো স্বামীর ভালোবাসা কি করে পাবো বলো? ওই 2 বছর হয়তো আমার কাছে খুবই সুখের দিন ছিল, আর বছরের বাদবাকি দিনগুলো জানি না আমি আগের জন্মে কী পাপ করেছি, সবসময় আমাকে স্বামীকে ছাড়াই থাকতে হয়। অন্যান্য চাকরিতে তো ছুটি রয়েছে, যেমন পুলিশের চাকরি, ডাক্তার, নার্স, ওরা তো 2 দিন 4 দিন হলেও ছুটি পায়। কিন্তু আমার কপালটা দেখো, টানা 8 মাস মানুষটা বাইরে চলে গেছে। তার কোনো অনুভবও বুঝতে পারি না, তাকে ছুঁতেও পারি না। আর জামা কাপড়ের যে গন্ধগুলো ছিল না, ওগুলোও সব উড়ে চলে গেছে। শুধু এখন অপেক্ষায় বসে আছি, মানুষটা কখন আসবে, ওকে একটু ছুঁতে পারবো। জানি না ভগবান আমার কপালে কী লিখে রেখেছে। সত্যিই আমি বড় পাপ করেছিলাম, না হলে ভগবান এরকমভাবে আমার স্বামীকে সবসময় দূরে দূরে কেন সরিয়ে রাখে আমি সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, এদিকে রান্না করতে চলে এসেছি। এই যে শোল মাছটা দেখতে পাচ্ছ না, এই মাছটা হচ্ছে আমার শাশুমা আমার মেয়ের হাতে পাঠিয়েছিল। তো আমার দেওরের বাড়িতে হচ্ছে পুকুর ছিঁচা হয়েছে, তো আমার দেওর হচ্ছে আগের দিন রাত্রিবেলা মাছ দিয়ে গেছিলো। তো সকালবেলা আমার শাশুমা আমার মেয়ের হাতেই মাছটা পাঠিয়েছিল। তো ওই জন্য মাছটা দিয়ে ভাবলাম এই গরমের সময় না টক ছাড়া একদম ভাত মুখেই রোচে না, ওই জন্য একটু টক বানাচ্ছি, একটু ভেন্ডি একটু আলু দিয়ে কাঁচা আমের টক, আর হবে ভেন্ডি আলু ভাজা। তো এর মধ্যে তোমাদের দাদাভাই ডিউটি শেষ করে রুমে চলে গেছে। তো ও হয়তো এখন রেস্ট করছে, তো আমি রান্নাটা করে নিয়ে তারপরে ওকে ফোন লাগাবো। দেখো, এইমাত্র রান্না বান্না করে এই যে বাইরে বেরিয়েছি, কত পরিমাণে রোদ্দুর উঠেছে দেখো। এটা হচ্ছে আমার বাড়ির কাছে একটা ছোট্ট সুলিশ গেট, এই যে দেখতে পাচ্ছ। আর মামাম না বরফ আনতে এসছে, রাস্তা দিয়ে পেপসি যাচ্ছিলো তো আনতে এসছে। তো আমিও ওই জন্য এসছি, যেহেতু ও রাস্তায় এসছে। ওই যে মামাম আসছে দেখো, আচ্ছা কি নিয়েছো কি দেখি? আরে বাবলি, বরফ খেতে ভালো লাগে। চলো চলো বাড়ি চলো, চলো তাড়াতাড়ি চলো। যা রোদ্দুর দিয়েছে না, মানে আর যা গরম পড়েছে, আজকের আমাদের এখানে হচ্ছে 41 ডিগ্রি তাপমাত্রা হয়েছে জানো।
41 ডিগ্রি তাপমাত্রা হয়েছে, কিন্তু অনুভব হবে যেন পুরো 45 ডিগ্রি এরকমটাই দেখাচ্ছে খবরে। তো এই গরমে মানে টিকে থাকা একদম দায় হয়ে উঠেছে। যাই হোক, চলো, এখন অনেক বাসন কোসন রয়েছে, রান্না করেছিলাম ওগুলো এখন ধোয়া মোছা করবো, ঘর ঝাড় দেবো, মাম্মামকে স্নান করাবো, তারপরেই খাওয়া দাওয়া হবে। মামাম খাওয়ার জন্য ভীষণ বায়না ধরছিল, ওর খুবই খিদে পেয়েছে। সকালবেলা তোমরা তো দেখেছো খিচুড়ি আর ডিম সেদ্ধ খেয়েছিল, আর ওই জন্যই ওর ভীষণ খিদে পেয়ে গেছে। আর দেখো খাবার দিয়ে দিচ্ছি ওকে, আর মাছের তরকারিটা আর ভেন্ডি ভাজা আলু ভাজা করেছি। তো তরকারিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখন আমরা তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি, প্রচণ্ড আমারও খিদে পেয়েছে, একটু পান্তা ভাত খেয়েছিলাম তো ওই জন্যই। আর যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই লেট হয়ে গেল। আসলে ওই একটা দিনই তো মানুষটা ছুটি পায় বলো তো, আর সারা সপ্তাহে না একদিনও মানে ভালো করে মন শান্তি করে কথা বলতে পারে না। ওই 2 থেকে 5 মিনিট কথা বলে, এর বেশি আর কথা বলা হয় না। ওই জন্য আজকে যেহেতু তোমাদের দাদাভাই ছুটি রয়েছে, ওই জন্যই কিন্তু মন শান্তি করে খোলসা করে কথা বলা হলো। আর ভিডিও কলে অনেকক্ষণ কথা বলছিলাম, ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতো, জানো তো। তো যাই হোক, কথা টথা বলার পরে খাওয়াও কমপ্লিট, আর এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর যা রোদ উঠেছে কি বলবো তোমাদের, গায়ে পুরো জ্বলুনি হচ্ছে। আর এই যে মাম্মামকে এখন ঘুম করিয়ে দেবো। এই রোদ্দুরের মধ্যে বাচ্চাকে ঘুম না করালে যা দুষ্টুমি করে কি বলবো, রোদের মধ্যেই শুধু দৌড়ঝাঁপ করবে আর কিছুই না, উল্টে শরীরটাই খারাপ হবে। মামামকে সন্ধেবেলা পড়াশোনা করিয়ে কমপ্লিট করিয়ে বিছানাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে রাত 9:30। এই যে দেখো শোল মাছগুলো যে দেখলে তোমরা, এগুলো এখন ভেজে নিচ্ছি। আজকের মাছের ভাজা দিয়ে পান্তা ভাত খাবো। মানে কীভাবে বলো তো, এই মাছগুলোকে না ভেঙে ভেঙে দেবো, ভাজা হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে গেলে ভেঙে ভেঙে দেবো, দিয়ে একটু ঝাল দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ পেঁয়াজ কেটে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে খাবো। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাদ বাকি মাছটা রেখে দেবো কালকের জন্য। আসলে না আমার দেওর আবার এই রাত্রিবেলা 9টা নাগাদ হচ্ছে মাছ নিয়ে এসছে, ওদের অনেক শোল মাছ পড়েছে, আর ওরা শোল মাছ তেমন একটা খেতে পছন্দ করে না, ওই জন্যই এই বাড়িতে নিয়ে এসছে। আর ওই জন্য আমার শ্বশুরমশাই এসে 2টো মাছ দিয়ে গেল, আর সেগুলোকে এখন কাটাকুটি করে এখন এই যে দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, টাটা।